বন্ধুরা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি অমীমাংসিত এবং ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্র যদি এমনটা ভেবে থাকে যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে সে তার অনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে, তাহলে সেটা কখনোই সম্ভব নয়। আমরা নিজেদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। প্রয়োজনে যুদ্ধ করতে হলে সর্বাত্মক যুদ্ধ করব। তারা চায় ইরান যেন আমেরিকার অনুগত হয়। যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে তাদের বিরুদ্ধে ইরানি জাতি তার সর্বোচ্চ শক্তি নিয়ে দাঁড়াবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আপোষ নয়। যারা আমাদের বলে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান না দিতে, তাদের সঙ্গে কোনো আপোষ নয়। ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইরান কখনোই এক আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করবে না। আর এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্টে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি তিনি আরও বলেছেন, ইরান সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে। ইসরায়েল যদি আবারও কখনও ফিলিস্তিনে হামলা করার চেষ্টাও করে, তাহলে ইরান আবারও ইসরায়েলে ট্রু প্রমিস 3 লঞ্চ করার জন্য প্রস্তুত আছে। প্রয়োজনে ইসরায়েলে আগের চেয়ে আরও ভয়াবহ এবং শক্তিশালী মিসাইল হামলা করবে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেছেন। বন্ধুরা, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা আরও ঘোষণা দিয়েছেন, ইরান এখন আর কাউকে ভয় করে না। এখন ইরান সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। খামেনির এই কথায় বোঝা যাচ্ছে ইরান এখন আইসিবিএম তৈরি করে ফেলেছে, বা আইসিবিএম তৈরির একদম দ্বারপ্রান্তে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আইসিবিএম হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটি পৃথিবীর গুটি কয়েক দেশের হাতে রয়েছে। আর ইরানের তৈরি সর্বপ্রথম আইসিবিএম হতে চলেছে খোরামশাহর 5, যেটার রেঞ্জ হতে চলেছে 12,000 কিলোমিটার, যেটা সম্পর্কে আমি এর আগের ভিডিওতেও বিস্তারিত আলোচনা করছি। তাই এই ভিডিওতে আর খোরামশাহর 5 নিয়ে বেশি আলোচনা করতে যাচ্ছি না। তবে এতটুকু জেনে রাখুন যে এই আইসিবিএম কিন্তু সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, যেটার মাধ্যমে ইরান এক অপ্রতিরোধ্য শক্তি অর্জন করেছে। এমনকি এটা হবে হাইপারসনিক মিসাইল, যেটার গতি হবে শব্দের চেয়ে 12 গুণ বেশি। তাই বলা যাচ্ছে যে ইরানের এই অস্ত্রটি হতে চলেছে একটি মহা অস্ত্র। বন্ধুরা, আপনাদের যদি বলি পৃথিবীর সবথেকে বেশি পরমাণু অস্ত্র কোন দেশের হাতে রয়েছে, তাহলে আপনি না ভেবে উত্তর দিবেন যে রাশিয়া। কারণ রাশিয়ার হাতে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। একক পরমাণু শক্তিধর দেশ হিসাবে বর্তমানে রাশিয়ার হাতে পৃথিবীর সর্বাধিক প্রায় 10,000-এরও বেশি পরমাণু বোমা রয়েছে। রাশিয়া একটি সুপার পাওয়ার, পরমাণু শক্তিতে একটি জায়ান্ট শক্তি। রাশিয়ার ধারে কাছেও পৃথিবীর অন্য কোনো দেশ নেই। এ দেশের বিরুদ্ধে কেউ পরমাণু হামলা করবে তা কল্পনা করাও যায় না। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, আজ ভোররাতের দিকে এই কল্পনার বাস্তবায়ন হয়ে গেছে। রাশিয়ার ভিতরে পরমাণু হামলা হয়ে গেছে। হয়তো আপনার বিশ্বাস হবে না, তবে এটি হলো বাস্তবতা। আপনি ভিডিওর এই অংশ থেকে একদম মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে স্ক্রিনে আপনারা যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যটি দেখছেন, এটি রাশিয়ার বিখ্যাত একটি বিদ্যুৎ কেন্দ্র, যার নাম এনপিপি কুরছাইয়া পাওয়ার প্ল্যান্ট। আর এটি রাশিয়ার অন্যতম বৃহত্তম একটি বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম। অর্থাৎ পুরো রাশিয়া দেশে যতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার অত্যন্ত শক্তিশালী এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার পশ্চিম অঞ্চলে কোস আব্বালাস্ট্রিতে অবস্থিত। আর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে খুব বেশি দূরে ছিল না এই বিদ্যুৎ কেন্দ্রটি। রাশিয়ার যে বিখ্যাত VBR-1000 টেকনোলজির যে রিঅ্যাক্টর রয়েছে, এই ধরনের 4টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে ব্যবহার করা হয়েছে। এর উৎপাদন ক্ষমতা প্রায় 4000 মেগাওয়াট। এখানে মোট 2টি পরমাণু চুল্লি এখনও অ্যাক্টিভ রয়েছে। বলা হচ্ছে এখানে যে পরিমাণ পরমাণু রিঅ্যাক্টর অ্যাক্টিভ রয়েছে, যদি এতে বিস্ফোরণ ঘটে যায় তাহলে অন্তত 50 কিলোটন শক্তি উৎপাদন করতে সক্ষম হবে, যা পরমাণু বোমার চেয়েও শক্তিশালী, যা এর পুরো শহর এবং আশেপাশের অঞ্চল পর্যন্ত ধ্বংস করে দিতে সক্ষম। ইউক্রেনের মতো দেশ যাদের হাতে পরমাণু বোমা নেই, তাদের রাশিয়ার মধ্যে পরমাণু হামলা করার প্রয়োজনও নেই। তাদের এই নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা করলেই এবং এটি বিস্ফোরিত হলে এটা রাশিয়ার মধ্যে পরমাণু বোমা হামলার মতোই হয়ে যাবে। দেখুন, ইতিহাস তৈরি হয়ে গেছে গতকালকে। দীর্ঘ 4 বছরে যা ঘটেনি, গতকাল ইউক্রেন তা ঘটিয়ে দিয়েছে। সরাসরি রাশিয়ার এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এই ড্রোনগুলোর হামলা কোনো ছোটোখাটো হামলা ছিল না, এটা ছিল ইউক্রেনে সরাসরি প্রচণ্ড হামলা, যা সরাসরি হিট করেছে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, এটাই সেই দৃশ্য যেখানে ইউক্রেন সরাসরি রাশিয়ার নিউক্লিয়ার সাইটে হামলা করেছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্রটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
ইতিমধ্যে কিন্তু সেই অঞ্চলটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে গেছে। রাশিয়ান সরকার জরুরি ভিত্তিতে সেই স্থান থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে। ট্রাকে করে, ট্রেনে করে, এমনকি বড় বড় যানবাহনে করে সেই স্থান থেকে মানুষজনদেরকে নিয়ে অন্য স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে ইউক্রেনের মতো দেশ রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে কিভাবে এত শক্তিশালী ও জোরালো হামলা করলো, তাও আবার ড্রোন দিয়ে। রাশিয়ার তো S-300, S-400 এবং S-500-এর মতো অত্যন্ত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। তারপরও রাশিয়া কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? আপনারা এর আগেও দেখেছেন যে রাশিয়ার বিভিন্ন সাইটে ইউক্রেন একের পর এক ড্রোন হামলা করছে। এমনকি সাইবেরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা করে রাশিয়ার প্রায় 36টি বোমার ও যুদ্ধবিমান ধ্বংস করেছিল ইউক্রেন, যেখানে প্রায় $7 বিলিয়ন চেয়েও বেশি অর্থের ক্ষতি হয়েছিল রাশিয়ার। সেই সাথে রাশিয়ার কিন্তু আরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। এরপর আবার ইউক্রেন রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো, যার মাধ্যমে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পুরো রাশিয়া জুড়ে। এখন প্রশ্ন হলো যে এই হামলার পর রাশিয়া কি চুপ করে বসে থাকবে? রাশিয়া কি এর পাল্টা প্রতিশোধ নেবে না? এর উত্তর হলো যে হ্যাঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু কখনো পিছু পা হটে না। তিনি ঘোষণা দিয়েছে যে এবার ইউক্রেনের ভিতরে আরও শক্তিশালী হামলা করবে রাশিয়া। প্রয়োজনে রাশিয়া এবার পরমাণু অস্ত্র ব্যবহার করবে। আপনারা হয়তো জানেন যে ইউক্রেনের একার পক্ষে কখনোই রাশিয়ার বিরুদ্ধে এতদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। রাশিয়া মাত্র কয়েকদিনের ভিতরেই কিন্তু পুরো ইউক্রেনকে দখল করতে সক্ষম ছিল। কিন্তু এইখানে ন্যাটো বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রচুর পরিমাণে অস্ত্র, মিসাইল এবং সামরিক সহায়তা দিয়েছে। সেই সাথে দিয়েছে উন্নত টেকনোলজি, যার ফলে রাশিয়া কিন্তু সহজে ইউক্রেনকে দখল করতে পারছে না। যদিও রাশিয়া ইউক্রেনের প্রায় 20% অঞ্চল দখল করে নিয়েছে, তারপরও কিন্তু পুরোপুরি ইউক্রেনকে এখনও দখল করতে সক্ষম হয়নি রাশিয়া। ইউক্রেনের মতো পুচকে দেশ এবার রাশিয়াকে কাঁপিয়ে দিচ্ছে। একের পর এক রাশিয়ার ভিতরে ভয়াবহ ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন, যেটা সত্যি হতাশাজনক। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেয়ে চেয়ে দেখছে, শক্তিশালী কোনো পদক্ষেপই নিচ্ছে না রুশ সরকার। আসলে বড় কোনো ঝড় আসার পূর্বে কিন্তু পরিবেশ শান্ত হয়ে যায়। ঠিক তেমনইভাবে রাশিয়া বর্তমানে শান্ত হয়ে আছে। এবার রাশিয়ার আক্রমণ দেখবে ইউক্রেন। রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু হামলা করে তাহলে একদিনও ইউক্রেন টিকতে পারবে না। পরের দিনই রাশিয়ার কাছে মাথা নত করতে হবে ইউক্রেনের। আপনারা হয়তো জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে কিন্তু 2টি পরমাণু বোমা ফেলেছিল, একটা লিটল বয় আর একটা ফ্যাট ম্যান। এই 2টি বোমা এতটাই শক্তিশালী ছিল যে তৎক্ষণাৎ প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। সেই সাথে 2টি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেই অঞ্চলে রেডিয়েশন এবং তেজস্ক্রিয়তা ব্যাপক পরিমাণে ছড়িয়ে আছে। এখনও পর্যন্ত সেসব এলাকায় যেসব মানুষ জন্মগ্রহণ করে বেশিরভাগই হয় প্রতিবন্ধী নয়তোবা অন্ধ। এবার কল্পনা করুন, রাশিয়া যদি সরাসরি ইউক্রেনের ভিতরে পরমাণু হামলা করে তাহলে ইউক্রেনের অবস্থা কী হবে? আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো কিছুই আঁচ করতে পারছে না। সে ইঁদুর হয়ে সিংহের লেজে হাত দিয়েছে। এবার বুঝবে ঠেলার নাম বাবাজি। বন্ধুরা, 2025 সালে এসে ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।